প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আর হ্যাঁ, আমিও ভালো আছি। বাংলাদেশে প্রাথমিকে প্রথম অনলাইন ক্লাস চালু করি ফেসবুক পেজ বাংলাদেশ আলোকিত প্রাথমিক শিক্ষক পেজের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা অভিনন্দন। পাশাপাশি যে সকল দর্শক দেখছেন তাদেরকেও আবার আমি আমার অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আজকে একটি বিশেষ দিনে আমি উপস্থিত হয়েছি। এই বাংলাদেশ আলোকিত প্রাথমিক শিক্ষক ফেসবুক পেজের 5 মাস পূর্তি উপলক্ষে লাইভ ক্লাস, 5 দিনব্যাপী লাইভ ক্লাস ফেস্টিভ্যালের আজ তৃতীয় দিনে দেশের সেরা সেরা শিক্ষক সহ শুধু আজকে গণিত ক্লাস এবং এই 5 দিনব্যাপী যে লাইভ ক্লাস অনুষ্ঠিত হচ্ছে তাতে সারা দেশের প্রায় 100 শিক্ষকের একটা মিলন মেলা এখানে ঘটেছে। শিক্ষার্থীরা তোমরা এই যে শত শিক্ষকের কাছে শত ধরনের অভিজ্ঞতা অর্জন করতে পারছো এবং আমি আশা করব আজকের সারাদিনও তোমরা আমাদের সাথেই ছিলে এবং বাকি সন্ধ্যা পর্যন্ত আমাদের ক্লাস হবে, সেই ক্লাসগুলোর সাথেই অবশ্যই তোমরা থাকবে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধু। তাছাড়া আমি যে সকল যারা দেখছেন তাদের বিশেষভাবে অনুরোধ করছি, আপনারা আমাদের ক্লাসগুলো যদি শেয়ার করে দেন তাহলে অনেক শিক্ষার্থী উপকৃত হবে। আপনাদের ক্ষুদ্র একটি কাজই অনেকেরই অনেক বড় উপকার হবে। যেহেতু করোনা মহামারীর কারণে আমরা বিদ্যালয় বন্ধ রয়েছে, তার জন্য আমরা অনলাইন ক্লাসে যাত্রা শুরু করছি। শিক্ষার্থী বন্ধুরা, আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ জিল্লুর রহমান, সহকারী শিক্ষক, গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দিনাজপুর সদর, দিনাজপুর। শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে তোমাদের একটু পাঠে যাওয়ার আগেই একটা জিনিস কিছু করে দেখাতে চাচ্ছি। তোমরা কি দেখতে চাও? ওকে স্টুডেন্টস, আমি একটা জিনিস দেখাতে যাচ্ছি, আমি একটা ম্যাজিক দেখাতে চাচ্ছি, দেখবা? ওকে, দেখো আমার হাতে কিছু সাদা কাগজ আছে। এই সাদা কাগজগুলোকে আমি আমার ম্যাজিকের সাহায্যে কী করব, একবারে টাকা বানিয়ে দেব। দেখো আমি আগে দেখাই। দেখো আমার উভয় পাশে সাদা কাগজগুলোর দিকে কিছু আছে, লেখা আছে। আমার হাতে আর অন্য কিছু ছিল। দেখো আমি একেবারে উভয় পাশে দেখাচ্ছি, আছে নাই? শিক্ষার্থী বন্ধুরা, দেখো আজকে আমরা ম্যাজিক দেখব, ম্যাজিক উপভোগ করব, তারপরেই আমরা ক্লাস শুরু করব, ঠিক আছে? এই যে আমাদের হাতে সাদা কাগজ, হ্যাঁ, আমি ম্যাজিকের সাহায্যে এই কাগজগুলো থেকে টাকা তৈরি করব। দেখো আমার হাতে আর অন্য কিছু নেই, আছে? তাহলে এবার ম্যাজিক দিয়ে দিই। তাহলে আমরা দেখি সাদা কাগজ থেকে টাকা হয় কিনা। দেখো, দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? 2টা, এই যে দেখো 3, 4, হ্যাঁ। এই যে একটু আগে তোমরা যে সাদা কাগজগুলো দেখছিলে সেগুলো এখন দেখো উভয় পৃষ্ঠে কী হয়েছে, টাকা হয়ে গেছে, তাই না? দেখো ম্যাজিক ভালো লাগছে? দেখো আমার হাতে সবগুলো কী হয়ে গেছে এখন, এই যে সব টাকা হয়ে গেছে। থ্যাংক ইউ। যদি মজা পেয়ে থাকো তার জন্য, তাহলে আমার এই ক্ষুদ্র প্রয়াস সার্থক। আসলে এবার আমরা এই যে আমরা টাকা, অনেকেরই অনেক টাকা পয়সা থাকে। এই টাকা পয়সা কি মানুষ বাসায় রাখে? জি না, টাকা পয়সা ব্যাংকে রাখে, তাই না? ব্যাংকে রাখলে কি হয়? ব্যাংকে রাখলে ব্যাংক তো আবার কিছু টাকা কিছুদিন 1 বছর পর বার্ষিক তাদের মুনাফা আছে, সেটা কিছু টাকা অতিরিক্ত দেয়। ব্যাংক যে অতিরিক্ত টাকা দেয় সেটি হলো মুনাফা, তা না? আর ব্যাংকে যে টাকা আমরা রাখি সেটি হলো আসল। তাহলে আজকে আমাদের যে যোগ্যতা ভিত্তিক সমস্যা আমরা যেটি সমাধান করব, আমাদের পাঠ্য বইয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পাঠ্য বইয়ের 97 পৃষ্ঠা যোগ্যতা ভিত্তিক সমস্যা, যেখানে আসলে মুনাফা এবং আসল এই সম্পর্কিত সমস্যা রয়েছে, সেগুলো আজকে আমরা সমাধান করব। তাহলে দেখো টাকা তৈরি করলাম, সেখান থেকে আবার আমরা এই টাকার জাতীয় সমস্যাগুলোই আজকে সমাধান করছি। খুব ভালো লাগছে না? থ্যাংক ইউ তোমাদেরকে, খুব ভালো লাগছে, মজা লাগছে আশা করি। আমরা তাহলে যোগ্যতা ভিত্তিক সমস্যায় আমরা প্রথমে যেটি জানলাম, ব্যাংকে আমরা যেটা টাকা রাখি, নগদ টাকা, সেটি হলো আসল, এবং নির্দিষ্ট সময় ব্যাংক যে আসল টাকার অতিরিক্ত যে টাকা দেয় সেটি হলো মুনাফা। আবার কেউ যদি ব্যাংক থেকে ঋণ নেয়
তাকেও কিন্তু অতিরিক্ত কিছু টাকা দিতে হয়, যে টাকা সে নিয়েছে তার থেকে বেশি টাকা দিতে হয়, সেই অতিরিক্ত টাকাটাই হলো মুনাফা, তাই না? তো ঠিক আছে, আমরা তাহলে আমার ভাগে যেহেতু আছে 97 আর 98 পৃষ্ঠা, সেই 97 পৃষ্ঠা সম্পর্কেই যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে আমি আলোচনা করবো। আশা করি তোমরা আমার সাথে থাকবে, আমার যেগুলো জবাব দেওয়া জানতে চাইবো তোমাদের কাছে, সেগুলো অবশ্যই তোমাদের দিয়ে দিবে, হ্যাঁ, কমেন্টসে। ওকে, শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমি সমস্যাটি বোর্ডে লিখে রেখেছি। প্রথমটি দেখো, লিঙ্কন ব্যাংক থেকে বার্ষিক 6% মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 11,272 টাকা দিল। হ্যাঁ, আসল কত ছিল? ঠিক আছে, এখন লিঙ্কন ব্যাংক থেকে কিছু টাকা নিয়েছে এবং 6% মুনাফায়, অর্থাৎ 100 টাকায় তার 1 বছরে কত টাকা দিতে হবে? 100 টাকা দিতে হবে প্লাস আরও 6 টাকা দিতে হবে, তার মানে 106 টাকা দিতে হবে। এভাবে তার 1 বছর পর 1,272 টাকা দিল। তাহলে আসল কত ছিল, অর্থাৎ সে ব্যাংক থেকে কত টাকা ঋণ নিয়েছিল। তাহলে এই সমস্যাটি আমরা কিভাবে করব বলো দেখি। 6% মুনাফায়, এখানে আমরা সমাধানে আসি। 6% মুনাফায়, যেহেতু এখানে 6% মুনাফার কথা বলেছে, 6% মুনাফায় আসল 100 টাকা হলে, তাই না, কী হবে? আসল 100 টাকা হলে মুনাফা কত হবে? 6 টাকা। তাহলে 100 টাকার 1 বছরের মুনাফা হলো ক টাকা? 6 টাকা। এখন এই যে মুনাফা হলো 6 টাকা, তাই না? এখন মুনাফা আর আসল তাহলে কত হবে? মুনাফা আসল আমরা একসাথে করব, মুনাফা আসল একসাথে লিখলাম। আসল কত হবে? মুনাফা হলো 6 যোগ আসল ছিল কত? 100 টাকা। হ্যাঁ, 100 টাকা ছিল, তাহলে 106 টাকা। হ্যাঁ, তাহলে মুনাফা আসল 106 টাকা হলে আসল কত? হ্যাঁ, এখানে আমাদের বের করতে হবে আসল। তাহলে আসলটা আমাদের এদিকে আনতে হবে। মুনাফা আসল সহ কিন্তু তাকে 1,272 টাকা দিতে হয়েছে। তাহলে আমরা এখানে লিখি মুনাফা প্লাস আসল কত টাকা? মুনাফা আসল হচ্ছে 106 টাকা হলে আসল হলো কয় টাকা? 100 টাকা, তাই না? অতএব আবার আমরা বলি মুনাফা আসল 1 টাকা হলে আসল কি হবে? কম হবে, ভাগ হয়ে যাবে 106 টাকা। অতএব মুনাফা আসল আমাদের কত আছে? 1,272 টাকা হলে কত হবে? বেশি হবে, তাই না? 106, তাহলে 100 গুণন হলো 1,272। আমরা এই দুটি এখন কি করব? কাটাকাটি করে দিলেই আমরা কিন্তু সমস্যাটির সমাধান করতে পারবো। 106কে 12, 106, 12 একে 1200 আর 6 12 72, তাহলে 12 দিয়ে এটাকে কাটা যায় 1,272। তাহলে এখানে আমরা এই দুটি 100 গুণন 12 কত হবে? 1200, তাই না? 1,200 টাকা। তাহলে এটি কি বের হলো আমাদের? আসল। তাহলে উত্তর কি হবে? উত্তর আসল কত টাকা? আসল হলো 1,200 টাকা। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি এই সমস্যাটি বুঝতে পেরেছো? হ্যাঁ, এখানে দেওয়া আছে বার্ষিক 6% মুনাফায়, অর্থাৎ 100 টাকায় 1 বছরের মুনাফা হবে 6 টাকা। তাহলে আমরা মুনাফা আসল একসাথে যদি লিখি, কেন লিখলাম? যেহেতু এখানে মুনাফা আসল সহ দেওয়া আছে, সেটি আর আমরা আসল বের করতে হবে তার জন্য। তাহলে মুনাফা ছিল 6 টাকা, আসল হলো 100 টাকা, মোট হলো 106 টাকা। মুনাফা আসল 106 টাকা হলে আসল হলো 100 টাকা, 1 টাকা হলে কত? আর 1,272 টাকা হলে
আমরা বের করলাম কত আসল 1200 টাকা। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং সমস্যাটি তুলেও নিয়েছো। এরপরে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা পরের যে সমস্যাটি রয়েছে সেই সমস্যাটি একটু দেখো, সেই সমস্যাটি কি জানতে চেয়েছে সেটি সম্পর্কে তোমরা একটু চিন্তা করো, খুঁজে দেখো কি করা যায়। এরপরে যে সমস্যাটি আছে সেটি কিন্তু পূজা ব্যাংক থেকে 12% মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর, আমরা এই সমস্যাটি আমি লিখি, পূজা ব্যাংক থেকে, তোমরা কিন্তু যদি পারো চেষ্টা করো, বার্ষিক 12% মুনাফায় কত টাকা নিচ্ছে, কিছু টাকা সে ব্যাংক থেকে কি নিচ্ছে, ঋণ নিয়ে 1 বছর পর কি করেছে, 1680 টাকা মুনাফা দিল। মুনাফা দিল। আসল কত ছিল, আসল কত ছিল? শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো এই সমস্যাটি কি বের করতে হবে সেটি কি তোমরা খুঁজে বের করতে পারছো? এখানে বার্ষিক মুনাফার হার কত দেওয়া আছে, 12%, অর্থাৎ 100 টাকা মুনাফা দিতে হবে কত টাকা, 12%। আমরা সমাধানে যদি যাই, সমাধান 12% মুনাফায় কি হবে, 100 টাকার 1 বছরের মুনাফা কত টাকা, 1 বছরে 12 টাকা মুনাফা হয়, আসল কত টাকা হলে, 100 টাকা হলে, তাই না? তাহলে কি হবে, 1 বছরে কত টাকা মুনাফা হয়, 12 টাকা। 12 টাকা মুনাফা হলে আসল কত টাকা, আসল হলো 100 টাকা, জায়গা কম। আবার আমরা 1 বছরে 1 টাকা মুনাফা হলে আসল কত হবে, 100 ভাগ হলো 12। এরপরে আমরা কত টাকা সে মুনাফা দিয়েছে, 1 বছরে, তাহলে সে মুনাফা দিয়েছে 1680 টাকা মুনাফা হলে কি হবে, তাহলে আমরা কি করতে পারি, তাহলে 12 আর এখানে আছে কত, 100 গুণ হলো 1680, 1600। এবার আমরা এই সমস্যাটি সমাধান করতে গিয়ে দেখো, এখন এখানে আমরা কি করতে পারি, 12 সাথে এগুলোর উপরের যে কোনো সংখ্যা আমরা ভাগ করতে পারি। এই 12 আছে, তাহলে 12, 14, 12 কিন্তু কি হয়, 1680 হয়। তাহলে এখন দেখো 100 গুণন 14, তাহলে কত হবে, 1400 টাকা। এটি আমরা কি বের করলাম বলো, এটি আমরা কি বের করলাম, আসল। তাহলে আসল কত, আসল হলো উত্তর 1400 টাকা। তো শিক্ষার্থী বন্ধুরা, এই সমস্যাটি কি তোমরা বুঝতে পেরেছো? যদি কোনো জায়গায় সমস্যা থাকে তাহলে তোমরা আমাকে বলতে পারো, আমি তোমাদের অবশ্যই সেগুলো সমস্যার সমাধান করে দেব। দেখো এখানে দেওয়া আছে 12% মুনাফায়, অর্থাৎ 100 টাকা 1 বছরের মুনাফা কত টাকা, 12 টাকা, কিন্তু আমাদের এখানে মুনাফা দেওয়া আছে, তাহলে আমাদের আসল বের করতে হবে। তাহলে আমরা এটি লিখতে পারি কি, 1 বছরে 12 টাকা মুনাফা হলে আসল 100 টাকা, যেহেতু আসল দেওয়া নেই, শতকরা সমস্যায় আমরা কত বলবো, পার্সেন্টেজ মানে আমরা বলবো 100। তাহলে 1 বছরে 1 টাকা যদি বলি তাহলে মুনাফা কম হবে, তাহলে ভাগ হলো, এবং যেটি দেওয়া আছে কত টাকা মুনাফা সে দিতে হবে তাকে, 1680 টাকা। 1680 টাকা মুনাফা হলে এটি আবার গুণ হয়ে যাবে, এই 12কে 1680কে ভাগ করলে 14 দিয়ে হয়, তো 14 গুণ 100, তাহলে
1400, তাহলে আমরা পেলাম আসল হলো 1400। ওকে স্টুডেন্ট, এরপরে আমরা পরের সমস্যাটি সমাধান করার চেষ্টা করব। এরপরে যে সমস্যাটি আছে সেটি তোমরা একটু দেখো। আমরা এই সমস্যাটি কিন্তু শেষ, এরপরে আসলে আমাদের হয়তো আর সময় নেই। আমার নির্ধারিত 20 মিনিট সময়, এই 20 মিনিটের সময়ের মধ্যে আমি ইনশাল্লাহ তোমাদের ক্লাসটি শেষ করব। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা যেটি সমস্যা দেখো, তনিমা কি আছে এটা, তনিমা। তোমরা চেষ্টা করো, হ্যাঁ আমি বোর্ডে তোমাদের গণিত সমস্যাটি লিখে দিচ্ছি। ব্যাংক থেকে 3 বছরের জন্য কত টাকা নিয়েছে? 2000 টাকা। ঠিক আছে, 2000 টাকা কি করেছে? ঋণ নিয়েছে, ঋণ নিলেন। হ্যাঁ, ঋণ নিলেন। এরপর বার্ষিক মুনাফার হার হলো, বার্ষিক মুনাফার হার কত বলো? বার্ষিক মুনাফার হার হলো 6%। 3 বছর পর তাকে কত টাকা দিতে হবে? ঠিক আছে, তাকে কত টাকা কি করতে হবে? মুনাফা দিতে হবে। ঠিক আছে, এখানে মুনাফা বের করতে হবে, তাই না? দেখো, তনিমা ব্যাংক থেকে টাকা নিয়েছে। কত টাকা নিয়েছে? 3 বছরের জন্য 2000 টাকা ঋণ নিয়েছেন এবং বার্ষিক মুনাফার হার হলো 6%। 3 বছর পর তাকে কত টাকা মুনাফা দিতে হবে? তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে 100 টাকায় তাকে মুনাফা দিতে হবে 6%, অর্থাৎ 6 টাকা। তাহলে 100 টাকা 6% মুনাফায় আমরা কি বলতে পারি? 100 টাকার 1 বছরের মুনাফা। সমাধানে আমরা আসি। 100 টাকার 1 বছরের মুনাফা কত টাকা? 6 টাকা। এখন আমরা যদি বলি এমন 1 টাকার যদি বের করি 1 বছরের মুনাফা, তাহলে কি বেশি হবে না কম হবে? কম হবে, তাই না? এরপরে আমাদের কিন্তু বের করতে বলেছে কত টাকা? 2000 টাকা। এখানে 2000 টাকা সে ঋণ নিয়েছিল। তাহলে 2000 টাকার 1 বছরের মুনাফা কত হবে? আমরা 100 নিচে থাকলো 6 গুণন হলো 2000, তাই না? এরপরে আমরা 1 বছরে বের করবো না, আমরা বের করতে হবে 3 বছরের। তাহলে 2000 টাকার 3 বছরের মুনাফা কত হবে? 6 গুণন 2000 গুণ হলো 3, আর নিচে থাকলো 100। তাহলে আমরা কিভাবে এটি গুণটি করতে পারি? দেখো, আমরা যদি এই দুটো শূন্য বাদ দিয়ে দিই, 100 একে 100, 20 100, 2000, তাহলে আমরা এখানে দেখতে পেলাম কত থাকলে 20, 3 20 60, আর 6 60 কত হয়? 6 60 গুণ করলে আমরা কত পাবো? 6 6 36, অর্থাৎ 360, তাই না? 360 টাকা। তাহলে উত্তর এই 360 টাকা আমরা কি বের করলাম? 3 বছরের মুনাফা। তাহলে আমরা উত্তর লিখতে পারি, উত্তর 360 টাকা। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি এই সমস্যাটি বুঝতে পেরেছো? আশা করি তোমরা সমস্যাটি বুঝতে পেরেছো। আমার নির্ধারিত সময় প্রায় শেষ হয়ে এসেছে, আর অল্প সময় আসে। 100 টাকা 1 বছরের মুনাফা 6 টাকা, আবার 1 টাকা হলে কম হবে। আবার এতে 2000 টাকা 3 বছরে, এটা গুণ করলাম, 100কে 20 দিয়ে গুণ করলাম, আর ভাগ করে 20 পেলাম। 20 গুণন 3, 3 60, 60কে 6 দিয়ে গুণ করলে 360। ওকে, আশা করি এই সমস্যাটি বুঝতে পেরেছো। আমরা একেবারে আজকে ক্লাসের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এই পর্যায়ে আমি তোমাদের বাড়ির কাজ দিতে চাই। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দ্রুত প্রস্তুত হয়ে নাও। আমি এখনই তোমাদের বাড়ির কাজটি দেবো। এই বাড়ির কাজটি দেওয়া শেষ হলেই আজকে আমি আমার ক্লাস শেষ করব। শিক্ষার্থী বন্ধুরা, দেখো বাড়ির কাজ তোমরা একটি স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। রুমা ব্যাংক থেকে 4500 টাকা ঋণ নিলেন। বার্ষিক মুনাফার হার 8% ধার্য হলো।
ক 10 বছর পর তাকে কত টাকা পরিশোধ করতে হবে, খ কত বছর পর মুনাফার পরিমাণ 2520 টাকা হবে। ওকে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের সাথেই থাকো এবং আমাদের ক্লাসগুলো দেখো। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।